সানভিজ ভাই তনি আপু এমন একটা মানুষ যা নিজেকে এত কষ্ট এত স্ট্রাগল করে এত কিছুর পর আজকে এই জায়গায় এসেছে। যদি কোনো একজন মানুষ এই জায়গাটাকে নষ্ট করতে চায়, সে মানুষটা কি এমনি এমনি ছেড়ে দিবে? কোনো পদক্ষেপ নেবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সানভিজ ভাই তনি তনি আপুকে আমরা সবাই চিনি। তার পুলিশ প্লাজায় অনেকগুলো শোরুম আছে বিভিন্ন জেলাতে। তো সেই হিসেবে আমরা চিনি এবং লাইফ যে বিজনেস করে সেই বিজনেস হিসেবে সেক্ষেত্রে তনিয়াপুর পিছনে কিছু কুলাঙ্গার লোক লেগেছে। সেটা হচ্ছে নেপালে এক অসভ্য জানোয়ারের বাচ্চা এবং কি বাংলাদেশে আকাশ নিবিড় হলুদ সাংবাদিক নামে, সে নাকি 5 পাসও করেনি। সো সে কিন্তু বর্ষা চৌধুরী, সে মেয়েটার জীবনটাকে একদম ছাই করে দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবশেষে, কেননা সে 5 বছরের কারাদণ্ড পেয়েছে। এই ক্ষেত্রে কিন্তু বর্ষা চৌধুরী একটু মানে মুক্ত খোলা আকাশে বাঁচতে পারবে, তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে। এবং কি অপবিশ্বাস এবং সানভিজ বাই তনি আরও অনেক অনেক মেয়েদেরকে নিয়ে, যারা ভাইরাল ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যাদেরকে নিয়ে কথা বললে কাজ লাগবে, তাদেরকে নিয়ে খুব বাজেভাবে, খুব মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছেন। বিশেষ করে আরেকটা মেয়ে আছে সুলতানা আকাশ নিবিড়, এবং তার সাথে যোগ দিয়েছে তার মা। তো এইগুলো না খুব বাজে একটা দিক যাচ্ছিল। সোশ্যাল মিডিয়াটা মানে মিডিয়া মনে হচ্ছিল না, এটা মনে হচ্ছিল কোনো একটা মানে অন্য গ্রহের একটা জিনিস। তো সেই জায়গা থেকে তনির যে এক্স হাজব্যান্ড, সে হাজব্যান্ড সৈয়ব, সেও কিন্তু জড়িত ছিল। তো সে বুঝতে চাইছিল না যে আমার মেয়ের এখানে মানহানি হচ্ছে, আমার মেয়েকে এখানে অসম্মান করা হচ্ছে। দেখেন, আপনি যেহেতু কোনোভাবে কোনো দিন একটা মেয়ের ভরণ পোষণের নেননি, তো সেই জায়গা থেকে আপনি কোন ভিত্তিতে, কোন ওয়েতে কথাটা বলছেন? তনি যে কষ্ট দেখি, তনি অনেক হাসি খুশি, খুব অন্যরকম কড়া মেজাজি একটা মেয়ে। তো সেই জায়গা থেকে কিন্তু তনিরও কিন্তু অনেক কষ্ট, অনেক অনেক কিছুই আছে, যা বললেই নয়। তো সেই কষ্টকে রেখে, সেই ভালোবাসা রেখে কিন্তু মেয়েদের, ছেলে মেয়েকে কীভাবে মানুষ করা যায় সেভাবে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনারা বাধা দিচ্ছেন কেন? কি কারণে? হ্যাঁ, কারণ একটা আছে। কারণ সানভিজ বাই তনির যে মেয়ে সানভি, সে কিন্তু দাদু বাড়িতে যেত, এবং কি শুধু শুধু যেত না, তার নানা, দাদা, দাদি এবং ফুফাতো ভাই বোন, কাজিন, সৎ ভাই সবার জন্য ড্রেস নিয়ে যেত, এবং কি 20,000 25,000 টাকা করে সানভির মা তনি আপু দিয়ে দিত। তো সেই ভিত্তিতে কিন্তু লোভে পড়ে তনিকে এরকম হয়রানি করা হতো সৈয়ব। তো সেই ক্ষেত্রে সৈয়বকে ডিভোর্স দিয়ে কিন্তু চলে আসার পর এখন দেখতেছে তনির হাজব্যান্ড মারা যাওয়ার পর আবার একজনকে বিয়ে করেছে, রাসেল। তো সেই রাসেলকে বিয়ে করাতে সে ক্ষেপে গিয়েছে, মনে করেছে যে তার কাছে চলে যাবে। আর ওই মানুষটা কেমন, কোন স্বভাবের মানুষ আপনারা বুঝতে পারছেন। সে যদি তনির কাছে যায়, সে গ্রহণ করবে, ফিরিয়ে নেবে না। কত বড় বেয়াদব, বুঝতে পারছেন? তো যাই হোক, সবশেষে এটাই বলি, অন্যায়ের প্রতিবাদ একদিন না একদিন হয়, ন্যায় অন্যায় সব কিছুরই প্রতিবাদ হয়। যদি সত্যতা থাকেন সত্যের পথে, তাহলে সত্য এমনিতেই বেরিয়ে আসবে। এই যে নিজের খেয়ে পরের নামে দোষারোপ, এই যে সুলতানার নামে কথাটা বলতেছি, তুই যে এত পাকনামি করছিস, তুই কি আদৌ দেশে ফিরতে পারবি? কখনোই পারবি না। কেননা তোকে দেশে ফেরার মতন কোনো অ্যাবিলিটি তনি রাখিনি। তুই যদি দেশে ফিরিস, তোর লাশটা যদি ফিরতে পারে, তুই এমনিতে ফিরতে পারবি না। তুই যে কথাগুলো বলেছিস না, তুই শুধু তনিকে নিয়ে না, এখন যে আমাদের অ্যাডভোকেট আছেন, কি যেন, রুমিন ফারহানা আপুকে নিয়ে তুই বাজে মন্তব্য, কটাক্ষ করে কথা বলছিস। সেই সুপাতে তুই এটা মনে রাখিস, তোর অস্তিত্ব মনে হয় বাংলাদেশে থাকবে না। সেটা মাথায় রাখিস। তুই যখনই যেদিনই আসিস, তোর অস্তিত্ব বিলীন হবেই।